হালাল উপার্জন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কোরআন শরীফে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট বলছে, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও বান্দা, তাহলে প্রথমত হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লাহ। এজন্য হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। যেই কোনো নামাজ, রোজা, ওযু, গোসল, দান, সাদাকা হালাল উপার্জন ব্যতীত কবুল হয় না। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি। এই তিরমিজি শরীফের প্রথম হাদিস, একেবারে 1 নাম্বার হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন, হালাল ব্যতীত কোনো দান, সাদাকা কবুল হয় না, কবুল হয় না।